আচ্ছা, কখনো কি ভাবা হয়েছে যে একটা বিশাল হাতি আর একটা ছোট্ট ইঁদুরের মধ্যে আসল মিলটা কোথায়? শুনলে অবাক হতে হয়, কিন্তু তাদের দুজনেরই জীবনের শুরু হয়েছিল মাত্র একটা কোষ থেকে। হ্যাঁ, এই কোষই হলো জীবজগতের একেবারে মূল ভিত্তি। আজকের এই আলোচনায় আমরা কোষের সেই অসাধারণ জগতে ডুব দেব আর দেখব কিভাবে প্রত্যেকটা কোষের ডিজাইন তার নিজের কাজের জন্য একদম নিখুঁতভাবে তৈরি হয়। অষ্টম শ্রেণীর জীবনবিজ্ঞানের এই অধ্যায়টা বুঝতে এই আলোচনাটা কিন্তু দারুণ কাজে দেবে। তো আজকে আমরা কি জানব? চলুন এক ঝালক দেখে নিই। প্রথমে আমরা একদম গোড়া থেকে শুরু করব, জানব জীবনের সবচেয়ে ছোট একক মানে কোষ নিয়ে। এরপর একটা খুব মজার ধাঁধার সমাধান করব। একটা প্রাণীর আকার কি তার কোষের আকারের উপর নির্ভর করে? তারপর আমরা দেখব কোষের আকৃতি আর কাজের মধ্যে কি দারুণ একটা সম্পর্ক লুকিয়ে আছে। আর সবশেষে কিভাবে এই ছোট্ট ছোট্ট কোষগুলো মিলেমিশে একটা পুরো জীবদেহ তৈরি করে ফেলে সেটাও জানব। তাহলে চলুন শুরু করা যাক। তো চলুন একদম প্রথম ধাপ থেকে শুরু করি। জীবনের এই ক্ষুদ্রতম একক আসলে জিনিসটা কি? সহজ কথায়, কোষ হল জীবদেহ তৈরির মূল ইট, মানে জীবনের সবচেয়ে ছোট কিন্তু সুসংগঠিত আর কার্যকারী একক। এটা ছাড়া কিন্তু প্রাণের অস্তিত্বই ভাবা যায় না। তার মানে একটা ছোট্ট ব্যাকটেরিয়া থেকে শুরু করে একটা বিশাল তিমি মাছ পর্যন্ত এই পৃথিবীর সমস্ত জীবন্ত জিনিসই কিন্তু এই কোষ দিয়েই তৈরি। আচ্ছা, এবার এমন একটা প্রশ্ন নিয়ে কথা বলা যাক, যেটা আমাদের প্রায় সবার মাথাতেই একবার না একবার এসেছে। ভাবুন তো একবার, একটা বিশাল হাতি আর তার পাশে একটা ছোট্ট ইঁদুর। হাতির শরীরটা এত বড়, তাহলে তার শরীরের কোষগুলোও কি ইঁদুরের কোষের চেয়ে অনেক বড় হবে? কি মনে হয়? আর এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। একদমই না। কোনো প্রাণীর আকার বড় হওয়ার কারণ তার কোষগুলো বড় হওয়া নয়, বরং তার শরীরে কতগুলো কোষ আছে তার ওপর নির্ভর করে। সোজা কথায়, একটা বড় প্রাণীর শরীরে কোষের সংখ্যা অনেক অনেক বেশি থাকে, কিন্তু আলাদা আলাদা কোষের আকার প্রায় একই রকম হয়। ব্যাপারটা তাহলে ঠিক এই রকম দাঁড়ালো। হাতির বিশাল শরীরে আছে কোটি কোটি কোষ, আর ইঁদুরের ছোট্ট শরীরে সে তুলনায় অনেক কম। কিন্তু মজার ব্যাপার হলো, দুজনেরই দেহকোষের আকার প্রায় সমান। তার মানে আসল খেলাটা কিন্তু কোষের আকারের নয়, সংখ্যার। তাহলে যদি আকারটাই মূল ব্যাপার না হয়, তাহলে গুরুত্বপূর্ণ কোনটা? উত্তরটা হলো আকৃতি। আর কোষের এই যে বিভিন্ন আকৃতি, এটা কিন্তু এমনি এমনি বা এলোমেলোভাবে হয় না। প্রকৃতির এক নিখুঁত পরিকল্পনার মতো প্রত্যেকটা আকৃতির পেছনেই একটা নির্দিষ্ট কারণ আছে, একটা নির্দিষ্ট কাজ আছে। আজকের আলোচনার সবচেয়ে জরুরি লাইনটাই হলো এটা: কোষের আকৃতি তার কাজের সাথে সম্পর্কিত। এর মানে হলো, একটা কোষকে যে কাজটা করতে হবে, প্রকৃতি তাকে ঠিক সেই কাজের জন্য সেরা আকৃতিটাই দিয়েছে। গঠন আর কাজের এই যে মেলবন্ধন, এটাই জীববিজ্ঞানের অন্যতম সুন্দর একটা নিয়ম। আর প্রকৃতিতে এর প্রমাণ তো চারদিকেই ছড়িয়ে আছে। একবার দেখুন, কত রকমের কোষ দেখা যায়। কোনোটা গোল, কোনোটা লম্বা, কোনোটা আবার তারার মতো দেখতে। উদ্ভিদ আর প্রাণীজগতে এই যে এত ধরনের কোষ, এর প্রত্যেকটার পেছনে একটাই কারণ: বিশেষ কাজের জন্য বিশেষ ডিজাইন। চলুন এবার একটু আমাদের নিজেদের শরীরের ভেতরেই উকি দেওয়া যাক। দেখি আমাদের শরীরে এই নিয়মটা কতটা দারুণভাবে কাজ করছে। এই টেবিলটা কিন্তু পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই কাজের। দেখুন, লোহিত রক্তকণিকার আকৃতিটা দুদিক চাপা চাকতির মতো। কেন? কারণ এই ডিজাইনের জন্য সে সবচেয়ে বেশি অক্সিজেন বয়ে নিয়ে যেতে পারে। আবার স্নায়ুকোষগুলো লম্বা আর শাখাযুক্ত, অনেকটা ইলেকট্রিকের তারের মতো, যাতে খুব দ্রুত সংকেত সারা শরীরে ছড়িয়ে যেতে পারে। পেশি কোষের মাকু আকৃতি তাকে সংকুচিত ও প্রসারিত হতে সাহায্য করে, যার ফলে আমরা নড়াচড়া করতে পারি। আর শ্বেত রক্তকণিকা তো যখন যেমন দরকার তেমন আকার বদলাতে পারে, ঠিক যেন একজন সুরক্ষাকর্মী। এখানে দেখুন মানবদেহের দুটো অসাধারণ কোষ। একদিকে আছে লোহিত রক্তকণিকা, এর এই যে চ্যাপ্টা চাকতির মতো গঠন, এটা কিন্তু অক্সিজেন পরিবহনের কাজটাকে অনেক সহজ করে দেয়। আর পাশেই দেখুন লম্বা তারের মতো দেখতে স্নায়ুকোষ, যা মস্তিষ্ক থেকে সংকেতকে চোখের পলকে শরীরের অন্য প্রান্তে পৌঁছে দেয়। আর এখানে দেখুন আরও দুটো উদাহরণ। এই যে পেশিকোষ, এর মাকু আকৃতিটাই একে সংকুচিত হতে সাহায্য করে,
যার ফলে আমরা হাঁটা চলা করতে পারি। আর সবশেষে দেখুন শ্বেত রক্তকণিকাকে, যে অ্যামিবার মতো নিজের আকার বদলে ফেলে আর শরীরের ভেতর ঢুকে পড়া জীবাণুদের ধ্বংস করে দেয়। প্রত্যেকটার গঠনই যেন তার কাজের একটা আয়না। বেশ, আমরা তো আলাদা আলাদা কোষের কথা জানলাম। এবার চলুন একটু বড় ছবিটা দেখি। এই বিশেষ কোষগুলো কিভাবে একসাথে মিলে একটা সম্পূর্ণ জীবদেহ তৈরি করে ফেলে। জীবদেহ তৈরির ধাপগুলো অনেকটা লেগো ব্লক দিয়ে বাড়ি বানানোর মতো। প্রথমে একই রকম কোষ মানে ইট একসাথে মিলে তৈরি করে কলা বা টিস্যু মানে দেয়ালের একটা অংশ। তারপর বিভিন্ন কলা মিলে তৈরি হয় এক একটা অঙ্গ মানে একটা ঘর, যেমন ধরা যাক হৃৎপিণ্ড। কয়েকটি অঙ্গ মিলেমিশে তৈরি করে তন্ত্র মানে পুরো একটা তলা, যেমন শ্বসনতন্ত্র। আর সব তন্ত্র একসাথে কাজ করে তৈরি করে একটা পূর্ণাঙ্গ জীবদেহ মানে আমাদের সম্পূর্ণ বাড়িটা। এটাই হলো জীবনের সংগঠন। তাহলে আজকের আলোচনা শেষে এই প্রশ্নটা আমাদের ভাবার জন্য রইল, যেহেতু একটা কোষের আকৃতি তার কাজের জন্য এতটাই জরুরি, কোনো রোগের কারণে যদি এই নিখুঁত আকৃতিটা হঠাৎ বদলে যায় তাহলে কি হতে পারে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে গঠন আর কাজের এই অসাধারণ মেলবন্ধনই আসলে আমাদের সুস্থ জীবনের মূল ভিত্তি।